এক যুগের যন্ত্রণা, এক যুগের কষ্ট উদীয়মান সূর্যের ভিতরে আছে। পরিচালক বলেছেন এটি মুক্তিযুদ্ধের ছবি হলেও অন্যরা যেভাবে মুক্তিযুদ্ধকে উপস্থাপন করে তিনি সেভাবে করেননি। আমি এই ছবিতে অভিনয় করার সূত্রে আমি বলতে পারি উদীয়মান সূর্য একটি গল্পের ছবি। গল্পের প্রয়োজনে মুক্তিযুদ্ধ এসেছে, যুদ্ধ এসেছে, যুদ্ধ ফেরত কিছু মানুষের কথা এসেছে, তাদের দুঃখ বেদনার গল্প এসেছে, প্রেম এসেছে, বিরহ এসেছে, এবং প্রেম বিরহের সাথে যে গানগুলো থাকা দরকার সে গানগুলো এই চলচ্চিত্রের ভেতর আছে। শফিউল আজম তার পরিচয় দিয়েছেন তার বক্তব্যে। আমি তাকে অনেক দিন ধরে চিনি, এই ছবি নির্মাণেরও 12 বছর আগে থেকে আমি তাকে চিনি। সে ছোট ছোট বিজ্ঞাপন বানাতো, নাটক বানাতো এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রামের সাথে সে জড়িত ছিল। সে বলেছে চাকরি করে, কিন্তু তার নিজেরও একটি এনজিও আছে যেটি বাংলাদেশ বিশেষ করে কুষ্টিয়া অঞ্চলে খুবই খ্যাতিমান, এবং আমাদের যে রোহিঙ্গা সেই জায়গায়ও তার এনজিওর একটি অবদান আছে, সেখানে সে কাজ করছে। তো একজন গল্পকার, একজন পরিচালক, একজন স্বপ্নবাজ মানুষ, ভিতরে যে স্বপ্নকে লালন করেছে, যে গল্পকে লালন করেছে, গল্পকে করার চেষ্টা করেছে, তার অসহযোগিতা ত্রুটির মুখোমুখি হতে হয়েছে। তার পদ্ধতি আপনাদের কাছ থেকে নিবেদন যে একমাত্র বাহক এই চলচ্চিত্রটিকে দর্শকের কাছে পৌঁছে দিতে পারেন। আপনাদের ভালো মন্তব্য, আপনাদের দর্শকদের আগ্রহ করে তোলার কন্টেন্ট পারে এই চলচ্চিত্রটিকে জনপ্রিয় করে তুলতে। তো আপনাদের কাছে নিবেদন থাকবে যে একজন উদীয়মান পরিচালক তার গল্পের উপস্থাপনা সেলুলাইটের ফিতায় করেছেন এবং এটি তিনি মানুষের কাছে পৌঁছে দিতে চান। আগামী শুক্রবার এটির রিলিজ, তো সেই রিলিজ এবং সেটি যেন আমাদের দর্শকরা দেখে, আপনাদের মাধ্যমে সেই দাওয়াতকে আমি পৌঁছে দিচ্ছি। আমরা সবাই যেন একজন, অন্তত একজনকে সাথে নিয়ে হলে যাই এই চলচ্চিত্রটিকে দেখে। সবার জন্য ভালোবাসা। যারা অভিনয় করেছেন আমাদের এই চলচ্চিত্রের নায়ক নায়িকা, তারাও আপনাদের মাধ্যমে একটি সুযোগ যদি পায় তাহলে তাদের ভবিষ্যৎ ভিন্নভাবে তারা করতে পারবে। ধন্যবাদ সবাইকে।